عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ এবং নিরাপদে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধকে মেনে চলে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আমলগুলো করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন সেই আমলগুলোকে ভিত্তি করে আমরা এই পবিত্র মাহে রমাদান মাসে এই আমলগুলো করার চেষ্টা করি। তোর মধ্য থেকে আমরা যে সিয়াম এবং কিয়াম করি, এর পাশাপাশি বিভিন্ন ধরনের নফল ইবাদত এবং ইসলামিক কিছু আয়োজন রয়েছে, সেগুলোতে আমরা উপস্থিত থাকার চেষ্টা করি। সেই উপলক্ষে আজকের আয়োজন তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বছর ব্যাপী তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আয়োজন, সেবামূলক কাজ তারা করে থাকে। সেই কাজকর্মগুলোর মধ্য থেকে পবিত্র মাহে রমাদান মাসে তাদের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে পবিত্র মাহে রমাদান মাসকে কেন্দ্র করে আলোচনা এবং ইফতার অনুষ্ঠান। সেই উপলক্ষে আজকের অনুষ্ঠান তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আলোচনা সভা এবং ইফতার মাহফিল। আজকের আলোচনা সভা এবং ইফতার মাহফিলের সভাপতিত্ব পালন করবেন শেখ ফরিদ আহমদ শিকদার হাফিজাহুল্লাহ। উনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে চলে আসবেন ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে থাকবেন শেখ মোহাম্মদ শরীফুল ইসলাম, পরিচালক মাদ্রাসাতুল আনজুম রাজশাহী। এরপরেও আমাদের সামনে আলোচনা করবেন মুহাম্মাদিয়া তাকওয়া মাদ্রাসার সহকারী আরবি শিক্ষক শেখ তালিম আহমদ হাফিজাহুল্লাহ। এরপরে আরো কৃতজ্ঞতা প্রকাশ করি আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছে সকল দর্শকবৃন্দদেরকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, এই আয়োজন শুরু করার আগে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। মাদ্রাসা মুহাম্মাদিয়া তাকওয়ার ছাত্র ইসমাইল এখন আমাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত পেশ করবে। ইসমাইল। وعليكم السلام. إياك نعبد وإياك نستعين
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিহ। আমরা আমাদের প্রিয় ছাত্র ইসমাঈলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে একজন কোরআনুল কারীমের হাফেজ এবং কোরআন ও হাদিস এর সেবক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল আর মঞ্জুর করে। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের আলোচনা সভায় আমরা বর্তমানে এখন যার কাছ থেকে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনব, শায়েখ তারিফ আহমদ মুহাম্মাদিয়া তাকওয়া মাদ্রাসার আরবি সহকারী শিক্ষকের পক্ষ থেকে শায়েখকে তার মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় আবেদন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم. وقال الله تعالى في كلامه المجيد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: طلب العلم فريدة على كل مسلم. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় পবিত্র মাহে রমজান মাসে, বরকতপূর্ণ একটি মাস, আবার এই পবিত্র মাহে রমজান মাসে আরেকটি বরকতপূর্ণ দিন শুক্রবার, আরেকটি বরকতপূর্ণ সময় ইফতারের আগ মুহূর্তে সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে বসার এবং কিছু বলার এবং আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করছেন। সেই মহান মনিবের প্রতি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এবং দুরূদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, জিনার আদর্শে আদর্শিত হওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা, জিনার দেখানো পথে চললে এই দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি, জিনার সুন্নাহ অনুযায়ী চললে এই দুনিয়ার শান্তির বিকল্প নেই। সেই নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আজকে সংক্ষিপ্ত সময়ে ইফতারের আগ মুহূর্তে আজকে আত-তাওহীদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সামনে মুসল্লিবিন্দু সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে এলেম অর্জন করা মুসলমানের প্রথম দায়িত্ব। আমরা দুনিয়াতে যা কিছু শিখি না কেন, কোনো শিক্ষার শেষ নেই, কিন্তু দুনিয়াতে যতই বড় ডিগ্রি অর্জন করুক না কেন, যতই বড় শিক্ষা অর্জন করুক না কেন, যদি সেই ব্যক্তি, যদি সেই মানুষ যদি ওহির কালাম তথা কোরআন এবং সুন্নাহ যদি না শিখে, কোরআন এবং হাদিসের জ্ঞান যদি না অর্জন করে, তাহলে সেই যেন কিছুই শিখলো না। কারণ যেই নবীর দেখানো পথে চললে এই দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি, স্বয়ং সেই নবীকে জিবরাইল আলাইহিস সালাম যখন তিনার উপর যখন ওহী নাজিল হয় হিরা গুহায়, তখন সেই নবীকে বলছেন, আপনি পাঠ করুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারে বারে বলছেন এবং জড়িয়ে ধরছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আনা বিকরিন, আমি তো কারি নই, আমি তো পাঠক নই, আমি পাঠ করতে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমরা স্বয়ং যদি দেখতে যাই, যেই নবীর আগের এবং পিছনের গুনাহ মাফ, সেই নবী স্বয়ং এলেম অর্জনের জন্য কষ্ট মুজাহাদা করেছেন, তাহলে আমরা যদি সেই নবীর উম্মত বলে দাবি করি, আমরা যদি সেই নবীর অনুসারী বলে দাবি করি, তাহলে আজকে আমাদের কোনো বিকল্প নাই এই দিনই এলেম শিক্ষা করা ছাড়া। আর সর্বপ্রথম আমরা জানি এলেমের পরিচয়, এলেমের শাব্দিক অর্থ হচ্ছে এলেম মানে জানা, বোঝা, তথ্য নিশ্চিত জ্ঞান অর্জন করা। আর এলেমের পারিভাষিক অর্থ হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী সত্য জানা এবং সেই অনুযায়ী আমল করা। তাই আসুন আমরা এলেম সম্পর্কে জানলাম। এলেম মানে হচ্ছে জানা, জ্ঞান অর্জন করা, তথ্য সংগ্রহ করা। আর এলেমের পারিভাষিক অর্থ হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী সত্যকে জানা এবং সেই অনুযায়ী আমল করা। এখন আমরা জানি এলেম কয় প্রকার। এলেম সাধারণত দুই প্রকার। এলেম হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে দ্বীনি এলেম, যে এলেম ছাড়া মানুষ নামাজ সঠিকভাবে আদায় করতে পারে না, যে এলেম ছাড়া মানুষ জানাজা কিভাবে পড়াতে হবে, নামাজ কিভাবে পড়াতে হবে, বিবাহ কিভাবে পড়াতে হবে, ইসলামিক যা কিছু আছে না কেন সব কিছুই হচ্ছে সেই এলেমের উপর ভিত্তি করে। ইসলামী এলেম ছাড়া মানুষ নামাজ, রোজা, হালাল হারাম কোনো কিছুই বুঝতে পারবে না। তাই সর্বপ্রথম হচ্ছে দুনিয়াবি এলেম প্রত্যেক মুসলমানের উপর অর্জন করা ফরজ। হাদিসের মধ্যে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি এলেমের জ্ঞান অর্জন করা ফরজ। অত্র হাদিস থেকে জানা যায় প্রত্যেক নর নারী, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি এলেম জ্ঞান অর্জন করা ফরজ। তাই আসুন আমরা যে নামাজ পড়ব, নামাজ কত রাকাত, দিনে রাত্রে কয় ওয়াক্ত নামাজ, কত রাকাত ফরজ, কত রাকাত সুন্নাহ, নামাজের আগে যে উযু করব, উযু করার কিছু মাসলা মাসাইল আছে, নামাজের কিছু নিয়ম কানুন আছে, পবিত্রতা জানার জন্য কিছু নিয়ম কানুন আছে। এভাবে রোজা, সিয়াম, রমজান মাসে সিয়াম ভঙ্গ হয়ে যায় কি কারণে, রমজান মাসে কি কি করলে সিয়াম হালকা হয়ে যায়, এসব মাসলা মাসাইল ছাড়া কিন্তু ইবাদত বন্দি করা যাবে না। এটা হচ্ছে দ্বীনি এলেম। আর দুনিয়াবি এলেম হচ্ছে
দুনিয়াবি এলেম, ডাক্তারি, ব্যবসা, প্রযুক্ত, তথ্য বিদ্যা, দুনিয়াবি এলেম এবং আমাদের দ্বীনি এলেমের মধ্যে দুনিয়ার ইলেম হচ্ছে জীবন চলায়, দুনিয়ার চলার ক্ষেত্রে, কিন্তু দ্বীনের এলেম হচ্ছে জান্নাতের পথ দেখায়। ওহির যে প্রথম আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হলো, যেই নবীর আগের এবং পিছনের গুনাহ মাফ, সেই নবী স্বয়ং ভয় পেয়ে গেলেন যখন সেই নবীর উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নাজিল হলো। তখন সেই নবী ভয় পেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, জাম্বিলুনি, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও, আমি ভয় খেয়ে গেছি। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা রকম ভাবে সান্ত্বনা দিলেন। সেই এলেম, নবীর আগের এবং পিছনের গুনাহ যদি মাফ হয়ে যায়, সেই নবীর উপর যদি এলেম অর্জন করতে গিয়ে কষ্ট মুজাহাদা করতে হয়, তাহলে আপনি আমি কি? আপনি আমি নবীর উম্মত হয়ে আমাদেরকে প্রত্যেকটা বিষয় জানতে হবে। আপনি আমি দুনিয়াবি চলাফেরার ক্ষেত্রে দুনিয়ার এলেম অর্জন করতে গিয়ে আমাদের ছেলে মেয়েকে যদি সে অঙ্ক না বুঝে, তাহলে সকালে একটি টিচার দিই, বিকালে একটি টিচার দিই, আবার সন্ধ্যাবেলায় আরেকজন শিক্ষক দিই। অঙ্ক না বুঝলে, বাংলা না বুঝলে, ইংলিশ না বুঝলে, তাকে বিভিন্ন সময় প্রাইভেটের মাধ্যমে সে যেন সাবজেক্টটা বুঝে, সে যেন আয়ত্ত করতে পারে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। এজন্য দুনিয়াবি চলাফেরার ক্ষেত্রে নানা কলা কৌশল তৈরি করি আমাদের ছেলে মেয়েকে শিক্ষা অর্জন করার জন্য। কিন্তু যেই নবীর আগের এবং পিছনের গুনাহ মাফ ছিল, সেই নবী স্বয়ং জ্ঞান অর্জন করেছে এবং মহান রব্বুল আলামিন আমাদের কোরআন নির্দেশ দিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য সর্বপ্রথম বলেছেন। অথচ আমরা মুসলিম হয়ে আমরা নিজেরা কোরআন হাদিস তো জানি না, আমাদের ছেলে মেয়েদেরকেও কোরআন হাদিস শিক্ষার কোনো কারখানাতে, মাদ্রাসাতে ভর্তি করি না, বা কোরআন জানে না, অথচ কোরআন শিক্ষার জন্য কত আমরা নানা কলা কৌশল তৈরি করছি। কত রকম ভাবে ডেকে মসজিদের মাইকে মাইকিং করে, লিফলেট তৈরি করে, কত রকম ভাবে যেন মানুষ কোরআন থেকে বিমুখ না হয়, যেন মানুষ কোরআন শিক্ষা করতে পারে, সেজন্য আমরা নানা কলা কৌশল তৈরি করছি। অথচ দুঃখের বিষয় হলো দুনিয়াবি এলেমের ক্ষেত্রে মানুষ ঝুঁকে পড়ে এই দ্বীনি এলেম থেকে মানুষ উদারতা, মানুষ অজ্ঞতা হয়ে ফিরে চলে গেছে। দুঃখের বিষয় হলো সত্য, একজন অভিভাবকের সাথে আমাদের দেখা, অভিভাবক বলছে, ভাই আমার ছেলে তো সকালবেলায় একটি প্রাইভেট আছে, দুপুরের পর একটি প্রাইভেট আছে, বিকাল বেলায় একটি প্রাইভেট আছে, মনে করছিলাম যে আপনাদের কাছে কোরআন শিক্ষার জন্য পাঠাবো, তো কোন সময় পাঠাবো আমি সময় মিলাইতে পারছি না। দুঃখের বিষয় হলো সত্য, এই দুনিয়াবি শিক্ষার জন্য তুমি সময় খুঁজে পাও, কিন্তু আখিরাতের এলেম, যে এলেম ছাড়া হালাল হারাম বোঝা যায় না, যে এলেম ছাড়া সত্য মিথ্যা পার্থক্য করা যায় না, যে এলেম ছাড়া আলো অন্ধকার বোঝা যায় না, সেই এলেম শিক্ষা করার জন্য সময় পাচ্ছি না। অথচ দুনিয়াবি এলেম, দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে এই এলেম শুধু কার্যকারিতা, এবং পরকালের এলেম, যে এলেম শুধু দুনিয়াবি চলাফেরার ক্ষেত্রে নয়, সে এলেম শুধু জান্নাতের পথ পর্যন্ত দেখাতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে এলেম শিক্ষা করার জন্য মানুষ যদি এলেমের পথে যদি থাকে, দ্বীনি এলেম শিক্ষা করার জন্য মানুষ যদি এলেমের পথে যদি থাকে, তাহলে সেই পথে সে যদি মারা যায়, সেই ব্যক্তি জান্নাতে যাবে। অথচ দুনিয়াবি এলেম শিক্ষা করার জন্য আমরা বিমুখ হয়ে লেগে পড়েছি, অথচ সেই এলেমের জন্য এই কথা বলা হয়নি। বর্তমান আমাদের বাস্তবতা হচ্ছে, আমরা ডিগ্রি নিচ্ছি কিন্তু দিন শিখছি না। আমরা দুনিয়াবির ক্ষেত্রে, আমার ছেলে আইএ বিএ পাস করেছে, আমি পাশের বাসার ছেলে মেয়ে সে আরো মানে দুনিয়াবি ক্ষেত্রে মানে প্রতিযোগিতা লেগে আছে, তার ছেলে মেয়ে অনার্স মাস্টার্স পাস করেছে, আমার ছেলেকে কিভাবে আমি ডক্টরেট করাবো, কিভাবে তার ছেলে মেয়ের চাইতে আরো বড় ডিগ্রি অর্জন করাবো। অথচ এটাই কামিয়াবি নয়।
দুনিয়াবি এলেম ছাড়া যদি কেউ যদি এই দুনিয়াবি এলেম যদি শুধু অর্জন করে অথচ দ্বীনি এলেম যদি অর্জন না করে, তাহলে সে ব্যক্তি কখনো সফলতা হতে পারবে না। একটি ঘটনা বলি, আমরা জানি নবীদের মধ্যে অন্যতম নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম, তিনি মূসা আলাইহিস সালাম স্বয়ং খিজির আলাইহিস সালামের কাছে ইলম শিখতে গেছিলেন। আমরা কোরআনের ঘটনা থেকে জানি মূসা আলাইহিস সালাম অনেক বড় জ্ঞানী ছিলেন। তিনি স্বয়ং খিজির আলাইহিস সালামের কাছে ইলম শিক্ষা করার জন্য গেছিলেন। এজন্য এই দুনিয়ায় আমি কত বড় ডিগ্রিধারী, আমি কত বড় চাকরি করি, এটা দেখার বিষয় নয়। আমি কোরআন জানি না, আমি হাদিস জানি না, আমার চলাফেরার ক্ষেত্রে আমি যে উজু করার পর যে কোন দোয়া পড়তে হয়, উজুর আগে যে কোন দোয়া পড়তে হয়, নামাজের প্রথমে যে কোন দোয়া পড়তে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে হাত তুলতে হয়, কিভাবে আমাদেরকে নামাজের মধ্যে কোন দোয়া কোন সূরা কখন কিভাবে বলতে হয়, এগুলো আমরা জানি না। অথচ দুনিয়াবি সবকিছু জানি, এগুলো থেকে বিমুখ। তাই আসুন, আমাদের লজ্জা করার কোনো বিষয় নেই। আমরা মাদ্রাসায় আছি, যে কোনো সময় আমাদের ক্লাস টাইম বাদে, আমাদের নামাজের, আমাদের নিজের আনুষঙ্গিক সময় বাদে যে কোনো সময় আপনি আমাদের ফাঁকা সময়ে আপনি আসবেন, আপনি কোরআন শিক্ষার জন্য বলবেন, আপনি মাসলা মাসাইল শেখার জন্য বলবেন। আমরা প্রস্তুত আছি, আমরা যতটুকু জানি আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা সব সময় এখানে আছি। এবং আমাদের শুরু থেকে রমজান মাসের আগে আমরা এলান দিয়েছিলাম যে আমাদের মসজিদে বাদ ফজর কোরআন শিক্ষার দার্স চালু করব। আলহামদুলিল্লাহ, অলরেডি আমাদের ক্লাস চলতেছে। আমাদের মধ্যে কিছু মুরব্বী, কিছু ভাই 5-6 জন প্রতিদিনই বসে। এবং আপনারাও যারা অবসর সময় পাবেন, যে কোনো সময় যদি দুপুরের পর সময় পান, দুপুরের পর আসবেন, বা আসরের সালাতের পর যদি সময় পান সেই সময় আসবেন। যে কোনো মূল্যে আপনাকে সর্বপ্রথম কোরআন মাজিদ শিখতেই হবে। কারণ আপনি যদি লেখাপড়া যদি না জানেন, আপনার ছেলে যদি বাইরে কোনো জায়গায় থাকে, আপনার ছেলে মেয়ে যদি আপনার জন্য চিঠি পাঠায়, তাহলে আপনি যদি লেখাপড়া না জানেন, তাহলে আপনি পাশের বাসার যে লেখাপড়া জানে তার কাছে গিয়ে আপনি বলবেন, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা মেয়ে কি বলেছে একটু পরে আমাকে শোনাও। অথচ আপনি তাকে জন্ম দিয়েছেন, আপনার উপর মায়া মহব্বত আছে, এজন্য তার মনের ভাবটা আপনি বুঝতে চাচ্ছেন। আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার জন্য চিঠি পাঠিয়েছে, আপনি বুঝতে চাচ্ছেন কি লিখেছে আমার ছেলে বা কি লিখেছে আমার মেয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে ভালোবেসে এই দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদের এই দুনিয়াবি চলাফেরার ক্ষেত্রে কত আরাম আয়ের সুযোগ সুবিধা করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন পবিত্র মহান গ্রন্থ আল কোরআন আমাদের জীবন ব্যবস্থা হিসাবে দিয়ে পাঠিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কিন্তু আমরা একবারও সেই কোরআন পড়ার চেষ্টা করলাম না, আমরা একবারও সেই কোরআন অনুধাবন করার চেষ্টা করলাম না, কোরআন বোঝার চেষ্টা করলাম না। সেই মহান রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারিমে 6000-এর উপর আয়াতে কি বলছেন, জান্নাতের কথা কি বলেছেন, জাহান্নামের কথা কি বলেছেন, আমাদের জীবন পরিচালনা করার জন্য কি বলেছেন, আমরা চলাফেরা কিভাবে করব, এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু কোরআনের মধ্যেই লিপিবদ্ধ করা আছে। অথচ নিজের ছেলে মেয়ে চিঠি পাঠালো, সেই চিঠি পড়ে শোনার জন্য আমার ছেলে মেয়ে কি বলল, কি বোঝাতে চাইলো, আমরা সেটা বোঝার জন্য আমরা চিঠি অন্যের কাছে পড়ে শুনে আমি নিজের মনটা শান্ত করি আমার ছেলে মেয়ে কি বলেছে। অথচ কপালপুরা মুসলমান আমরা সেই মহান রব্বুল আলামিন আমাদের জন্য কি বলেছেন, সেই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কি বলেছেন, তিনি আমাদের কি দিক নির্দেশনা দিয়েছেন, সেই সম্পর্কে আমরা একবারও জানার চেষ্টা করলাম না। তাই আসুন, আমরা নিজেরা কোরআন শিখব, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিব।
আপনি আপনার ছেলে মেয়েকে ডক্টর বানান না কেন, আপনার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানান না কেন, আপনার ছেলেকে বড় বড় অফিসার বানান না কেন, কিন্তু আপনার ছেলেকে সর্বপ্রথম ওহীর জ্ঞান, সর্বপ্রথম কোরআন শিক্ষা, সর্বপ্রথম কোরআন সুন্নাহর শিক্ষা দিতে হবে। তাছাড়া আপনার ছেলের মেয়ের দ্বারাই আপনি কোনো উপকৃত হতে পারবেন না। বর্তমানে একটু আমরা পিছন দিকে তাকালেই দেখতে পাই, বর্তমানে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট জনাব তারেক রহমান আমাদের দেশের প্রেসিডেন্ট, কিন্তু দুঃখের বিষয় হলো তিনি একজন আমাদের দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন, কিন্তু দুঃখের বিষয় হলো তিনি তার মায়ের জানাজাটুকু পড়াতে পারেননি। দুঃখের বিষয় হলো তিনি তার মায়ের জানাজা নিয়ম কানুন বা জানাজা কিভাবে পড়াতে হয় এটা তার জ্ঞান নাই। তাহলে এই শিক্ষার কি লাভ? আপনি যদি মারা যান, আপনার স্ত্রী যদি মারা যায়, আপনার ছেলে আপনার জানাজা করাতে পারবে না, আর কি দুঃখের বিষয় হতে পারে? অথচ সেই কলিজার টুকরা সন্তানের জন্য আপনি এই দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে আপনি উপার্জন করতেছেন। রাতকে রাত মনে হয় না, দিনকে দিন মনে হয় না, কত পরিশ্রম করে কত কষ্ট মুজাহাদা করে আপনি আপনার ছেলে মেয়ের সুখ শান্তির জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স রেখে যাচ্ছেন। অথচ সেই ছেলে মেয়েকে যদি কোরআন সুন্নাহর যদি শিক্ষা না দেন, অথচ সেই ছেলে মেয়েকে যদি দ্বীনি ইলমের যদি শিক্ষা না দেন, তাহলে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রীর আর বর্তমানে যে প্রধানমন্ত্রী তিনার মায়ের জানাজা যে করতে পারলো না, সেরকম ভাবে যত রক্ত সম্পদ আপনি রেখে যান না কেন, আপনার ছেলে মেয়ে আপনি মরে যাওয়ার পরে আপনার কবরের পাশে গিয়ে দোয়া করতে পারবে না। আপনার জানাজায় অন্য কেউ ভাড়াটা ভাবে ইমাম নিয়ে এসে জানাজা করা হবে, আপনার দাফন কাফন করা হবে, কিন্তু আপনি যে আপনার ছেলে মেয়েকে উপযুক্ত শিক্ষা দেননি, এজন্য আপনি আপনার ছেলে মেয়ের জানাজায় আপনি দাফন কাফন হতে পারবেন না। তাই আসুন, সময় থাকতে আমরা সময়ের মূল্য বুঝি, সময় থাকতে আমরা সময়কে মূল্যায়ন করার চেষ্টা করি। আমাদের ছেলে মেয়েকে দুনিয়াবি এলেম শিক্ষার পাশাপাশি অনেক এলেমের দুয়ার আছে, অনেক এলেম আছে পৃথিবীর বুকে। সর্বপ্রথম আপনাকে বলি, দুনিয়াবি এলেম শিক্ষার জন্য সর্বপ্রথম আপনাকে বলি আপনি মাদ্রাসায় দিবেন এবং দুনিয়াবি দ্বীনি ইলম শিক্ষা অর্জন করবে। তারপর আপনার ছেলে মেয়েকে আপনি ডক্টর বানান না কেন, ইঞ্জিনিয়ার বানান না কেন, যা কিছু তাই বানাতে পারেন। যদি সেই ব্যক্তি যদি কোরআন হাদিসের যদি ইলম থাকে, তাহলে সেই ব্যক্তি বড় পুলিশ অফিসার হয়ে সে ব্যক্তি ইসলামের খাদেম হিসাবে দেশে কাজ করবে। যদি সেই ব্যক্তির যদি কোরআন সুন্নাহর যদি জ্ঞান থাকে, তাহলে সেই ব্যক্তি বড় ডাক্তার হয়ে সে ব্যক্তি মানুষের খাদেম হিসাবে কাজ করবে। যদি সেই ব্যক্তি যদি কোরআন শিক্ষার যদি তার ভিতরে যদি জ্ঞান থাকে, সে ব্যক্তি ইঞ্জিনিয়ার হয়ে সে ব্যক্তি ইসলামের খাদেম হিসাবে কাজ করবে। আমরা যারা সমাজে হুজুররা আছি, আমাদের চাইতে কিন্তু একজন পুলিশ অফিসার সে যদি দিনদারিতা দিতে হয়, তার মধ্যে যদি কোরআন শিক্ষার যদি জ্ঞান থাকে, সে যদি কোরআন শিক্ষার যদি জ্ঞান অর্জন করে থাকে, সে তার যদি তাকওয়া যদি থাকে, আমাদের হুজুরদের চাইতে তার দ্বারাই ইসলামের উপকার অনেক হবে। এজন্য সর্বপ্রথম আপনাদেরকে বলি, আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষার জ্ঞান শিখান। তার ভিতরে কোরআন শিক্ষার যখন জ্ঞান যাবে, তখন সে চিনবে আমার রবকে, আমার দিন কি, আমার কি পরিচয়, কেন আমি এসেছি, কোথায় আমাকে যেতে হবে। এজন্য সে যখন জানবে, সে বড় হয়ে আর দুর্নীতি করতে পারবে না। সে বড় হয়ে যাই হোক না কেন, সে বড় হয়ে ইসলামের খাদেম হিসাবে কাজ করবে। এবং আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য সে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারবে। আপনি মরে যাওয়ার পরে আপনার জানাজায় সে উপস্থিত হয়ে সে জানাজা পড়ে আপনাকে দাফন কাফন করবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ,
জাযাকাল্লাহু আহসানাল জাযা শেখ তারিফ আহমদ হাফিজাহুল্লাহকে, যিনি ইলম সম্পর্কে জানার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। যিনি ইলম জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তলাবুল ইলমি ফরিযুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। যদি আপনি মুসলিম দাবি করেন নিজেকে, তাহলে আপনাকে ইলম অর্জন করতে হবে। মূর্খ কখনো মুসলিম হতে পারে না। কে? মূর্খ কখনো মুসলিম হতে পারে না। আর মূর্খ ওই ব্যক্তিকে বলা হবে যে ব্যক্তি কোরআন এবং হাদিস পড়তে পারে না, জানে না, কমসে কম কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, সেই মূর্খ। আপনি কোন কাজটা করতে যাবেন ইসলামের? সালাত আদায় করতে যাবেন, আপনাকে কোরআন শিখতে হবে। আপনি ইসলামের যে কোনো কাজ করতে যান না কেন, আপনার আবশ্যক কোরআন শিখা। এই জন্য আমরা যারা এখনো কোরআন শিখিনি, বিভিন্ন ব্যস্ততার কারণে কিংবা অনেক অজুহাতের কারণে আমরা কোরআন শিখা থেকে গাফেল হয়ে গেছি। যেমন ভাই আমাদের বলল, যারা বয়স্ক রয়েছেন, বয়স হয়ে গেছে, দিনই মানুষের সঙ্গে থাকা, দিনই মানুষের সঙ্গে এবং দিনই কাজের সঙ্গে থাকলেই আপনি বছর যে কোনো সময় সর্বদাই সর্বস্তরে তারা কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত তারা প্রচার এবং প্রসার করে। তাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষের ভিতরে কিভাবে কোরআন এবং সুন্নাহ এবং বিশুদ্ধ তাওহীদ পৌঁছে দেওয়া যায়। এই লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আত-তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে। এই জন্য তাদের পক্ষ থেকে এই যে আজকের অনুষ্ঠান, এই অনুষ্ঠান হচ্ছে আত-তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারলেন কোরআন এবং সুন্নাহর আলোচনা, শিখতে পারলেন কোরআনের গুরুত্ব কিরকম, এবং আপনি এর মাধ্যমে তাদের এই দাওয়াতি কার্যক্রমগুলোর অনেকগুলো বিষয় রয়েছে। তাদের দাওয়াতি কার্যক্রম হচ্ছে কোরআন এবং হাদিস সারা বিশ্বের সাধারণ মানুষের মধ্য থেকে প্রচার এবং প্রসার করা, মসজিদ এবং মাদ্রাসা তারা নির্মাণ করা এবং মসজিদ ভিত্তিক কোরআন এবং হাদিসের দার্স চালু করা, অসহায় মানুষদের মধ্য থেকে তাদের দান সদকা করা এবং অসুস্থ ব্যক্তির মধ্য থেকে তারা বিভিন্ন ধরনের চিকিৎসা তারা সেবা প্রদান করে থাকে। এভাবে তারা সারা বছর এভাবে বিভিন্ন প্রচার এবং প্রসারের মাধ্যমে তারা সারা দেশ ব্যাপী তারা এই কার্যক্রম তারা করে থাকে। এই জন্য আমাদের উচিত মুসলিম হিসেবে নিজেকে সব সময় সৎ কর্মশীলদের সঙ্গে লেগে থাকা। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো আত-তাওহীদ ফাউন্ডেশনের সঙ্গে থাকা, তাদের কাজের সঙ্গে সর্বদা নিয়োজিত থাকা। আত-তাওহীদ ফাউন্ডেশন যে ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বছর বিভিন্ন ধরনের ইসলামিক কার্যক্রম করে থাকে। এই ইসলামিক কার্যক্রম করার পেছনে, এই কার্যক্রম, এই ফাউন্ডেশন এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে আপনাদের মূল্যবান হাত এবং আপনাদের সাহায্য এবং সহযোগিতায় এই ফাউন্ডেশন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারাও চেষ্টা করবেন সর্বদাই এই ফাউন্ডেশনের সঙ্গে থাকা এবং আপনার আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে, আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের মাধ্যমে আপনারা এই তাওহীদ ফাউন্ডেশনকে আপনারা আরো এগিয়ে নিয়ে যাবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আত-তাওহীদ ফাউন্ডেশনের যে দ্বীনি কাজ এবং কর্ম রয়েছে যেন আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসবেন শেখ শরীফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আমরা শেখকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিনীত আবেদন জানাবো এবং আপনারা যারা রয়েছেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উভয়কে আলোচনা শুনে এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। শেখকে তার আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। এই যে ফোনটা
السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم প্রশংসা মহান রবের জন্য যিনি আমাদেরকে তাওহীদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনা শুরুর আগে আপনাদেরকে একটু অনুরোধ করব, শুনবেন ইনশাআল্লাহ। যদি একটু গুছিয়ে সামনে আসতেন সবাই, একটু সামনে আসলে কথা বলাটা আমার মনে একটু সহজ হবে। আপনারা সকলেই জানেন এবং চিনেন আমাদের সকলের সুপরিচিত মুখ, বাংলাদেশের সুনামধন্য আলেমে দ্বীন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাবেক সেক্রেটারি জেনারেল এবং বর্তমান সহসভাপতি শেখ ডক্টর আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ কর্তৃক পরিচালিত তাওহীদ ফাউন্ডেশন এর আয়োজনেই আজকে ইফতার মাহফিল, তাই না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা শাইখকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন এবং এই ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকে আমরা আলোচনা করব ফাউন্ডেশনের আলোচনা। তাহলে নিজেদের একটা ফাউন্ডেশন তৈরি করি আমরা আমাদেরকে কিভাবে গড়ে তুলব। আমরা 5টি জিনিস প্রত্যেক ব্যক্তি চায়। অনেক চাওয়া আছে, এই 5টির মধ্যে সবগুলাই আসে। এই 5টা জিনিস আমরা চাই, কিন্তু কেউ পাই না। আংশিক পেতে পারি, কিন্তু সম্পূর্ণ কেউ পাই না। 1 নাম্বার হচ্ছে আরাদান নাস হায়াতান কাইয়্যিমা। প্রত্যেক মানুষ চায় যে আমি বেঁচে থাকি, না মরি যেন। একজন মুরব্বী মানুষ মৃত্যু কাছে চলে এসেছে, তারপরেও সে চিন্তা করে আমি যেন আরো বেঁচে থাকি। কেউ কখনো মরতে চায় না, কিন্তু দুনিয়া থেকে এটা কি সম্ভব? না। তারপরে আরাদান নাস আইয়াকুনা লিকুল্লি ওয়াক্তিন সিহহা। প্রত্যেক মানুষ চায় আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি, অসুস্থ না হই। এটাও সম্ভব না। আরো চাই আমি সর্বদা যেন যুবক থাকতে পারি। মুরব্বী হতে চাই না, শিশু থাকতে চাই না, যুবক থাকতে পারি। এটা আমরা সবাই চাই। 4 নাম্বার চাই আমি যেন সবচেয়ে বড় ধনী হই, অভাব মুক্ত থাকি। 5 নাম্বারে এই পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে আমার স্ত্রী যেন সবচেয়ে সুন্দরী হয়। এই 5টি চাওয়া আমাদের কারো কি পূরণ হয়? পূরণ হবে? হবে না, সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াত আমরা নিয়ে আসি। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি। এই সুগঠনের মধ্যে আছে মানুষের অন্তর। এই অন্তর যা চাচ্ছে তার একটাও পূরণ হচ্ছে না। যদি পূরণ না হয় তাহলে এটা কেমন সুন্দর হলো? মানে আমি বোঝানোর জন্য নেগেটিভ বলতেছি যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন আমাকে আপনাকে, কিন্তু তার একটাও পূরণ হচ্ছে না। তাহলে এটা সুন্দর হলো কিভাবে?
আমার কথা মনে হয় বুঝতে পারছেন না। আমরা 5টা জিনিস চাই, কোনোটাই পূরণ হচ্ছে না। তাহলে কি মনে হচ্ছে যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে ত্রুটি আছে? ফারজিইল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিআও ওয়া হুয়া হাসীর। আপনি আল্লাহর সৃষ্টির দিকে বারবার লক্ষ্য করেন, আপনার দৃষ্টি আপনার দিকে ফিরে আসবে ক্লান্ত হয়ে, কিন্তু আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই যে আমাদের মনের আশা পূরণ হচ্ছে না, এই মনের আশা সবগুলোই পূরণ হবে, তবে এটার স্থান কাল রয়েছে। দুনিয়াতে এটা পূরণ হবে না। এই আশাগুলো পূরণ করার জন্যই আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াতে কিছু কাজ সম্পাদন করার পর আরেকটি স্থান আছে, ওই স্থানে গিয়ে আপনাকে আল্লাহ তাআলা এমন জীবন দিবেন যেটা শেষ হবে না, যেটা আমাদের প্রথম চাওয়া। তারপরে এমন একটা জীবন দিবেন যেখানে কোনোদিন অসুস্থ হবে না। আল্লাহ তাআলা এমন একটা জীবন দিবেন যেখানে কেউ বৃদ্ধ হবে না, শিশু থাকবে না, যুবকই থাকবে। আল্লাহ তাআলা তাকে সর্বদাই অভাব মুক্ত রাখবেন, মানে ধনী, যেটা আমরা চাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংখ্যা ভেদে প্রত্যেককেই সবচেয়ে সুন্দরী স্ত্রী দান করবেন। তাহলে এই 5টি চাওয়া পূরণ করার জায়গা কোন জায়গায়? মৃত্যুর পরে। কিন্তু আমরা এই 5টি দুনিয়াতেই চাই। এই 5টি কোথায় চাই? দুনিয়াতে চাই। এখন পাওয়ার জায়গায় যদি না চাই, তাহলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে এই 5টি জিনিস পেতে হলে কি করতে হবে? আমাদের কি মনে করেন, মোহাম্মদিয়া তাকওয়া মাদ্রাসা, এটার সাথে আমার জীবনটাকে একটু সেট করে নেন। এই তাকওয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি হওয়ার জন্য কিছু নিয়ম আছে না? নিয়ম আছে। একজন ছাত্রকে ভর্তি হতে হলে ভর্তি ফরম পূরণ করতে হবে। এই মাদ্রাসার কিছু শর্ত আছে, এই শর্তগুলো মেনে চলতে হবে। এই মাদ্রাসার পক্ষ থেকে কিছু কাজ আছে, হোমওয়ার্ক আছে, ক্লাস ওয়ার্ক আছে, এগুলো করতে হবে। এগুলো করার পর এই ছাত্রকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষারও অনেক ধাপ আছে। যত বড় হবে তত পরীক্ষা বড় হবে, তত জটিল হবে। এই জটিল পরীক্ষা দিতে দিতে এক পর্যায়ে সে দুনিয়ার যেটা সফলতা আমরা বলি, সেটা এক পর্যায়ে দেখতে পাবে। ঠিক কিনা বলেন? আপনার জীবনটাকেও এভাবে চিন্তা করেন যে আপনি ওই 5টা জিনিস পাওয়ার জন্য যে জান্নাতের আশা করছেন। দুনিয়ার হিসেবে একটা চাকরি মনে করেন, দুনিয়াতে চাকরিই তো মনে করে যে এটা সফলতা, যদিও এটা পূর্ণাঙ্গ সফলতা না। তা আমার টার্গেট হচ্ছে জান্নাত। এই 5টি জিনিস পাওয়ার জন্য কোথায় যেতে হবে? আমাকে জান্নাতে যেতে হবে। তাহলে আপনাকে আল্লাহ তাআলা পাঠাইছেন কি জন্য? আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি একমাত্র কি আয়াতটা সূরা মুলকের? হ্যাঁ, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা করার জন্য। পরীক্ষা নিবেন আল্লাহ তাআলা। তাহলে আপনাকে আল্লাহ তাআলার এই পরীক্ষা দেওয়ার জন্য যে প্রতিষ্ঠান, এখানে ভর্তি হতে হবে। ভর্তি হতে হবে। ভর্তি হবেন কিভাবে? ফরম পূরণ করতে হবে। এই ফরম হচ্ছেই তাওহীদের কালেমা। সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সংক্ষিপ্ত পড়লাম, আরেকটা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আপনার ভর্তি হওয়া হয়ে গেছে, আপনি মাদ্রাসায় ভর্তি হয়ে গেছেন, ঈমানের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেছে। এখন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আপনি ওই প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবেন, নাকি শর্তগুলো মানতে হবে? শর্ত আছে, এই প্রতিষ্ঠানে তাকে আসতে হবে, এই প্রতিষ্ঠানের ফি প্রদান করতে হবে, এই প্রতিষ্ঠানের যথারীতি ক্লাস, যেগুলো হোমওয়ার্ক বললাম, ক্লাস ওয়ার্ক বললাম, সেগুলো করতে হবে। এই শর্তগুলো পালন করার পরেই একজন স্টুডেন্টকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
আপনারা আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমরা আবার শিক্ষক মানুষ তো, মানে আলোচনাও ক্লাসের মতোই, যেন আমরা কিছু বুঝতে পারি, শিখতে পারি। এই জন্য এখন আল্লাহ তাআলা আপনাকে শর্ত দিয়েছেন। আপনি বলছেন আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জন্মসূত্রে কালেমা পেয়ে গেছি, আমার আর কোনো কাজ নেই, আমার সালাত নেই, আমার সিয়াম নেই, আমার জাকাত নেই, হজ নেই, আমার কুরবানি নেই, হ্যাঁ আমার বাবা মুসলিম তাই আমি মুসলিম, আমাকে আল্লাহ জান্নাত দিতে বাধ্য, এইরকম আমাদের চিন্তাধারা। মানে মুরজিয়াদের না, না, দাঁড়িয়ে ভালো, দাঁড়িয়ে ভালো, দাঁড়িয়ে ভালো, দাঁড়িয়ে আলোচনা করতে ভালো লাগে। আমরা যুবক মানুষ, কিসের ক্লান্তি। জাযাকুমুল্লাহু খাইরান। তো দেখেন, আল্লাহ শর্ত দিয়েছেন যে ইমানের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর তোমাকে কিছু শর্ত মানতে হবে। তো মৌলিক শর্ত কয়টা? 5টা। এক হচ্ছে কালেমা, সালাত, যাকাত, সিয়াম, হজ। এই 5টা মৌলিক। দাখিলের কি ওই একই রকম পরীক্ষা নাকি আর একটু জটিল হয়? আমাদের চিন্তাধারা দেখেন, আমাদের যখন একটা বিপদ আসে তখন আমরা মনে করি আমি যখন সালাত পড়তাম না তখনই ভালো ছিলাম, এখন দেখি নামাজ পড়ি, এখন রোজা রাখি, এখন দুনিয়ার বিপদ, এখন আমার শত্রু বেশি হয়ে গেছে, ব্যবসায়িক ক্ষতি বেশি, আমার পারিবারিক ভাবে এই সমস্যা ওই সমস্যা, আগেই তো ভালো ছিলাম। এরকম চিন্তা আসে না? আসে না বলেন? মানুষ আগেরটা চিন্তা করে যে আমার এত কষ্ট ছিল না, কিন্তু এখন এত কষ্ট কেন? বিশেষ করে আমাদের সালাফি মানহাজের ভাইদেরকে এটা বেশি মনে রাখতে হবে। আপনাদের মতোই আপনারা হয়তো কোনো সময় গেলে রাজশাহীতে যাবেন, রাজশাহীতে আপনার বিড়ালদহ মাজার শুনেছেন তো নাম? বিড়ালদহ মাজার বাংলাদেশে একটা নাম করা স্থান। ওইখানে আলহামদুলিল্লাহ একটি সালাফি মসজিদ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। একেবারে পাশাপাশি, আপনাদের যেমন বাধা, আপনাদের যেমন বিরোধিতা, অনেক কিছু আসছে না? ওখানেও আরো বড় ঝড় এসেছে, কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছেন। আমার তো মনে হয় যে ওই মসজিদ দেখলে এই মসজিদ একই রকম মনে হয়, ওটাও টিপ দিয়ে তৈরি করা আছে, সরি এখন ওয়াল দিয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেকটাই এইরকম পরিবেশ। তো ওখানে গেলেও দেখি অনেক ভাই বলে যে আমাকে সমাজ থেকে বিতাড়িত করেছে, আমি কিভাবে এর সাথে থাকতে পারি। অনেকেই বাড়ি থেকে বের করে দিয়েছে, বাবার সাথে ছেলের সম্পর্ক নেই, আগেই তো ভালো ছিলাম, এই ধরনের চিন্তা করে। আমি বোঝাতে চাচ্ছি যে শিশু শ্রেণীর পরীক্ষা আর 10ম শ্রেণীর পরীক্ষাতে এক না। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা যদি আমাদেরকে আল্লাহ তাআলা দেন, আমরা ফেল করব। আমাদের ঈমান সে পর্যায়ে যায়নি, এই জন্য নবীদের মতো পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। তবে আপনাকে আল্লাহ যেই পরীক্ষা দিচ্ছেন, অবশ্যই আপনাকে মনে করতে হবে আমার ঈমান এই পর্যায়ে এসেছে আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই পরীক্ষা দিয়েছেন। যেন আপনি যখন ভুল পথে ছিলেন, ওই তুলনাটা কখনোই করা যাবে না যে আমি যখন নামাজ পড়ি নাই তখনই তো ভালো ছিলাম, আমি যখন যাকাত দেই নাই তখনই তো ব্যবসা ভালো ছিল, এই ধরনের চিন্তা করা যাবে না। এটা পরীক্ষা, এই পরীক্ষার পরেই যখন রেজাল্ট আসবে তখন আপনি খুশি হবেন। রেজাল্ট আসার জন্য তো একটু অপেক্ষা করতে হবে। ব্যবসায়িক ক্ষতি হয়ে গেছে মানে আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না, কারণ যাকাতের মাধ্যমে কারো ক্ষতি হয় না। যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয় এবং সম্পদ বালা মুসিবত থেকে মুক্তি লাভ করে, বালা মুসিবত থেকে হেফাজতে থাকে। রেজাল্ট আসার জন্য একটু সময় লাগবে না? আপনার ছেলেকে আজকে পরীক্ষা দিয়ে কালকে আপনি তাড়াহুড়ো করবেন যে স্যার আমার ছেলে 1 হয়েছে না 2 হয়েছে, রেজাল্ট দেন। তো স্যারে কি বলবে? না, এটা চলবে না। প্রতিষ্ঠানের একটা রুলস আছে, খাতা দেখা হবে, খাতা মডারেশন করা হবে, আবার এটাকে হিসাব নিকাশ করার পরে আরো অনেক কিছু আছে, তারপরে তো রেজাল্ট আসবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই পরীক্ষার একটা রেজাল্ট দিবেন, সেটার জন্য অপেক্ষা করতে হবে। এই অপেক্ষার নামই হচ্ছে সবর। এই অপেক্ষার নাম কি? সবর। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 200 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। কয়টা? 4টা কাজের কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, ধৈর্যের উপরে অটল থাকো। দেখেন 4টা হলেও 3টাই ধৈর্যের সাথে সম্পৃক্ত। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে অটল থাকো, ওয়ারাবিতু, এবং ধারাবাহিকভাবে আমল করো। এখানে ওয়ারাবিতুর অর্থ আরেকটা আসে, তাফসীর দুটাই আসে, কোরআনের অর্থ দুটার ক্ষেত্রেই প্রযোজ্য। ওয়ারাবিতু মানে যুদ্ধক্ষেত্রে অবিরাম ভাবে যুদ্ধ করো, মানে পিছপা হওয়া যাবে না, তো ওটাও ধৈর্য। যদি আপনাকে হত্যা করতে আসছে তারপর আপনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তাহলে এটা ধৈর্য ছাড়া হবে? হবে না। ওয়ারাবিতু, ধারাবাহিক ভাবে আমল করো, মানে একটা আমল আজকে করলেন কালকে ছেড়ে দিলেন। হ্যাঁ, অনেক জায়গাতে এটা শোনা যায়। এখানেও তো মনে হয় প্রথমবার এসে শুনেছিলাম যে আমাদের মাসিক যে একটা আছে, কালেকশন আছে, দেখা যাচ্ছে অনেকেই 2 মাস 3 মাস 4 মাস দেয় না। আব্দুল সালাম ভাই মনে হয় প্রথম খুতবাতে আসলাম তখন বলছিলেন যে একটু বলিয়ে নস্তাদ। আরো অনেক জায়গায় এটা শুনেছি যে প্রথমে খুব আগ্রহ ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে 2-3 মাস নাই। তো এরকম না, আপনি 500 দিতে পারছেন না, তাহলে আপনি 400 করে করেন, কিন্তু এটা ধারাবাহিকতা বজায় রাখেন। আপনি যেটা দিচ্ছেন এটা যদি কন্টিনিউ হয় তাহলে প্রতিষ্ঠা চালানো সহজ হয়। একটা টার্গেট থাকে, এই টার্গেটটা ফিল আপ করা সহজ হয় যারা পরিচালনা করে। তা আমি এটা উদাহরণ দিলাম সর্বক্ষেত্রেই, সলাতের ক্ষেত্রেও আপনি সলাত ধরছেন, ছেড়ে দিচ্ছেন, সিয়াম আদায় করতেছেন, আবার ছেড়ে দিচ্ছেন, এরকম যেন না হয়। ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ, যে বিষয়ে আজকে আলোচনা করলাম খুতবাতে, এবং তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুফলিহুন, ওই যে আপনি রেজাল্ট চাচ্ছেন যে আমার রেজাল্টটা কখন, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই শর্ত শারাইতের মধ্যে প্রতিষ্ঠানে এবার পড়াশোনা করতে হবে ভালো করে। এই পড়াশোনাগুলা আজকে খুতবাতে একটা ইঙ্গিত দিয়েছিলাম। হ্যাঁ, খুতবাতে ইঙ্গিত দিয়েছিলাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। এগুলো আপনি সবগুলো অর্থ বলছি না, অনেক সময়ের প্রয়োজন, আপনারা অর্থটা পড়ে নেবেন। এখানে যে শর্ত শারাইতগুলো আছে এগুলোই হচ্ছে ঈমানের শর্ত শারাইত। ঈমানের শর্ত শারাইত 1 নাম্বার, আপনাকে মুসলিম হতে হবে। মুসলিম কি? মুসলিম কি? মুসলিম কাকে বলে? আমাদের মুসলিমদের পরিচয় বলা হয় আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, আমি একজন মুহসিন। এভাবে আল্লাহ তাআলা কোরআনে তার বান্দাদের পরিচয় উল্লেখ করেছেন, কোথাও মুসলিম, কোথাও মুমিন, কোথাও মুহসিন। হ্যাঁ, এভাবে উল্লেখ আছে না নাই? আবার মুত্তাকিন। এই যে পরিচয়গুলো, এই পরিচয়গুলো অর্জন করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে মুসলিম ব্যক্তিকে। ও আরেকটা পার্থক্য আমি বলি যে মুমিন আর মুসলিমের মধ্যে পার্থক্য আছে কিছুটা, যদিও পারিভাষিকভাবে তেমন কোনো পার্থক্য নেই। একটু পার্থক্য হলো এই যে কি দিয়ে উদাহরণ দেই, মনে করেন আপনার একটা ব্যবসা আছে, দোকান আছে, আপনার দোকানে কর্মচারী প্রয়োজন আছে। আপনি একজনের কাছে গেলেন যে তুমি কি আমার দোকানে কাজ করবে, তো সে মৌখিক স্বীকৃতি দিল যে হ্যাঁ আমি কাজ করব। তো যদি তুমি কাজ করো তাহলে পারে এইভাবে তোমাকে আমার অফিসে যেতে হবে, দোকান খুলতে হবে, বিক্রি করতে হবে, মাস শেষে তোমাকে এই স্যালারি দেওয়া হবে। তো সে রাজি হয়ে গেল। এই যে রাজি হওয়াটা, দুইজনের যে কথোপকথন, এটা হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা বলছেন
যে যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি সফল কাম। তবে লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলো আছে, ঈমান ভঙ্গের যে 10টি কারণ আছে, এই 10টি কারণ থেকে দূরে থাকা আর ঈমানের যে শর্ত আছে সেগুলো পালন করা, এটা যখন আপনি করবেন, এই যে করবেন এই করাটা হচ্ছে ইসলাম। তার মানে আপনি পরের দিন থেকে দোকান খুললেন, দোকানের দরজা খুললেন, প্রোডাক্ট বিক্রি করলেন, হাজিরা দিলেন, এই যে কাজটা করলেন, এই কাজটা কি? আমি মনে হয় বোঝাতে পারছি না। এই কাজটা হচ্ছে ইসলাম। আপনি যে স্বীকৃতি দিয়েছেন ওটা ঈমান, আর আপনি যে এখন কাজ করতেছেন এটা ইসলাম। এই দুইটার সমন্বয়ে আপনি একজন মুসলিম মুমিন। এখন আপনি যার সাথে কথা বলেছিলেন, আপনাকে স্বীকৃতি দিল যে হ্যাঁ কাজ করব, বেতন এত, মাস শেষে গেল কিন্তু কোনোদিন দোকানে যায় নাই, গিয়ে বলছে যে আমি তো আপনাকে বলেছিলাম যে আপনার দোকানের আমি কর্মচারী, আপনি বেতন দিতেছিলেন, আমাকে বেতন দেন। আপনি দিবেন বেতন? দিবেন না। কেন? যে তোমার সাথে কথা হয়েছিল যে তুমি আমার দোকানে কাজ করবে, তুমি তো কাজ করো নাই, তুমি তো আসো নাই, তোমার শর্ত পূরণ করো নাই, অতএব তুমি বেতন পাওয়ার যোগ্য না, বরং শাস্তি পাওয়ার যোগ্য। কারণ তোমাকে ঠিক করেছিলাম, তুমি আসো নাই, এই কারণে আমার ব্যবসার ক্ষতি হয়েছে। তা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে এই যে কাজগুলো করা, এটা হচ্ছে ইসলাম। তা আপনাকে মুসলিম হতে হবে। মুসলিম হওয়ার পরে আমার সবচেয়ে বড় যেটি কাজ, সিয়ামে শিক্ষা দেয়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আমার হাত থেকে, আমার মুখ থেকে যেন অপর মুসলমান নিরাপদে থাকে, এইভাবে আমাকে কাজ করতে হবে। প্রথম শর্ত, মুমিনের জন্য যে কাজ, আল মুমিনু আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি। এই যে ঈমানের যে শর্তগুলো আছে এগুলো পালন করা। কানিতিন, এই আমরা দোয়ায়ে কুনুত পড়ি না, দোয়ায়ে কুনুত। কুনুত মানে কি আমাদের অনেকেরই অজানা। কুনুত মানে হচ্ছে একনিষ্ঠতা। কুনুত মানে একনিষ্ঠতা। আবার কুনুতের আরেকটা অর্থ হচ্ছে বিশ্বাস, কুনুতের আরেকটা অর্থ হচ্ছে আনুগত্য। আমরা সালাতে যে সানা পড়ি না, সানা, এই সানার অর্থ প্রশংসা। এই জিনিসগুলোর অর্থ জানার চেষ্টা করবেন, ছোটখাটো জিনিসগুলো। যে কুনুত পড়ি, আল্লাহ বলছেন কানিতিন আল কানিতাত হতে হবে। তো কানিতিন কাকে বলে? কানিতিন বলা হয় এই পৃথিবীতে, আচ্ছা আপনারা কেন আহলে হাদিস হলেন? বাংলাদেশে হানাফি তো বেশি। হানাফি থাকলে সমস্যা কি? হানাফি থাকতাম তাহলে তো এক থাকতাম না, আমরা সবাই এক কাতারে থাকতাম, শক্তিশালী থাকতাম। এটা তো বলে আমাদেরকে যে এরা আরো দলাদলি করতেছে, মানুষের মধ্যে তাফাররুক সৃষ্টি করতেছে, বলে কি বলে না? বলেন। তাহলে সবাই আমরা হানাফি থাকতাম বা সবাই শাফি থাকতাম। এই যে ভাগাভাগি কেন? আপনি কেন আহলুল হাদিস পরিচয় দিচ্ছেন? এইটার কারণে অল কানিতিনা অল কানিতাত, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমরা আমাদের মাযহাব অনুসারে ইসলামকে মানতে চাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, তোমাকে কানিতিন হতে হবে। কানিতিন মানে তুমি যেমন আমল করবা তেমন অনুসরণ করবা। তুমি শুধু আমল করলে হবে না। আরেকজন আমল করতেছে, সে শবে বরাতের রাত্রিতেও সালাত আদায় করতেছে সওয়াবের আশায়, জান্নাতের আশায়। আবার আমি বলতেছি যে ওই আমলটাই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, যদি ফিরে না আসে। তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য শবে বরাতের আমল করছে, আবার আরেকজন বলতেছে ওই আমলটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। আসলে আরেকজন তো বলছেন, আল্লাহই বলছেন যে তারা মনে করছে যে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করছে, কিন্তু তারা আমলের দিক থেকে যে ক্ষতিগ্রস্ত এটা তারা বুঝেই না, জানেই না। এটা আল্লাহ তাআলা বলেছেন না বলেন? বলেছেন। এটাই হচ্ছে কানিতিন। আমি আপনি যে আমল করব, এই আমলটা হবে একনিষ্ঠভাবে আনুগত্যের সাথে। আনুগত্যটা কার করতে হবে? অনুসরণ কার করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সিয়ামের ক্ষেত্রেও তার আনুগত্য করতে হবে। সিয়ামের ক্ষেত্রে আমরা একটা হাদিস বলি না, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যাববি। যে ব্যক্তি সিয়াম পালন করে ঈমান আর ইহতিসাবের সাথে, ঈমানের সাথে মানে কি? বিশ্বাসের সাথে। বিশ্বাসটা আমি সিয়াম পালন করলে অবশ্যই আল্লাহ তাআলা যে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আযিবি, সিয়াম আমার জন্য, আমি এর প্রতিদান দিব, তাহলে এই প্রতিদান আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দেবেন, এই বিশ্বাস আমার আছে। ইহতিসাবান, হ্যাঁ, সওয়াবের আশায়। আপনারা আমরা সবাই একটা সহজ অর্থ নিয়ে নিছি, ইহতিসাবান মানে কি? সওয়াবের আশায়। এ অত ভুল নাই, কিন্তু আপনাকে ইহতিসাবের ভিতরে আরো প্রবেশ করা উচিত ছিল। ইহতিসাবান মানে শুধু সওয়াবের আশায় না, ইহতিসাবান মানে সুন্নাহ মোতাবেক। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইহতিসাব মানে সওয়াবের আশায় এতটুকু না, সুন্নাহ মোতাবেক হতে হবে। যেমন বিশ্বাস থাকতে হবে, সুন্নাহ মোতাবেক থাকতে হবে। এগুলো অনেকটাই ঠিক হয়েছে। আগে মানুষ দেরিতে ইফতার করত, সাহারি আগেই করে ফেলতো, হ্যাঁ, তারপরে নিয়ত পাঠ করতো, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকি কি নাওয়াইতু আন আসমা গাদাম মিন শাহরি রমাদান। হ্যাঁ, এই যে নিয়তগুলো তৈরি করেছিল, নিয়তের আরবির মধ্যেও ভুল। হ্যাঁ, নাওয়াইতু আন আসুমা গদান, আমি আগামী কালকের জন্য সিয়ামের নিয়ত করতেছি, বলতো না উস্তাদ জি আছে, বুঝেন যে যখন নিয়ত করতেছে ওটা আজকে না আগামীকাল? আজকেই না। সাহারি যখন খাই এটা কি আগামী কালকের জন্য খাই না যখন খাচ্ছি সেদিনের জন্যই? আরবিতে দিন শুরু হয়েছে কখন? রাত্রে। আবার নিয়ত করতেছে যে নাওয়াইতু আন আসুমা গাদাম, আমি আগামী কালকের জন্য নিয়ত করতেছি। তার মানে আজকে সিয়ামের নিয়ত করে নাই। আর সূর্য উদিত হওয়ার আগে যদি ফরজ সিয়ামের নিয়ত না করে তাহলে সিয়াম হবে? হবে না। তাহলে এই নিয়ত পড়ার কারণে যে একটা বেদাত হয়েছে, আবার নিয়তটা ভুল করার কারণে সিয়ামও বাতিল হয়েছে। বুঝতে পারেন নাই মনে হয়। আজকে বললো যে আগামী কালকের সিয়ামের নিয়ত করলাম, তা আগামীকাল তো আসে নাই, আজকে সিয়ামের নিয়ত বাতিল। আবার আগামীকাল বলছে আবার যে আগামীকালকের সিয়ামের নিয়ত করলাম। এভাবে প্রত্যেক দিন আজকের দিন বাদ দিয়ে আগামীকাল বলার কারণে সিয়াম বাতিল করছে। কথা কি বুঝতে পারছেন? এই যে পদ্ধতি চেঞ্জ, নিয়ত হতে হবে অন্তরে। অনেকে বলেছে সাহারি খাওয়ার জন্য যে উঠছেন এটাই নিয়ত। এটাই কি আপনার একনিষ্ঠ নিয়ত আছে যে আমি সাহারি খাবো, এই সাহারিকে আগামীকাল সিয়াম পালন করব। এই যে উঠেছেন অন্তরে পরিকল্পনা করে, এটা আপনার জন্য নিয়ত। এটা মনের মধ্যে স্থির রাখা, এটা মুখে বলা না। এটা হচ্ছে ইহতিসাব। আপনাকে সুন্নাহ মোতাবেক হতে হবে। আমা আতাকুম রাসূল ফাকুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা দেয় তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। এটাই হলো কানিতিন ওয়াল কানিতা। এইভাবে ইবাদত করতে হবে, সকল ইবাদত। এই জন্য আমরা আহলুল হাদিস, যে আমরা কারো তন্ত্র মন্ত্র পদ্ধতি, কারো তৈরি করা ফিক, সাহাবীদেরকে কাউকে বড় করা কাউকে ছোট করা ইত্যাদির মাধ্যমে আমরা ইসলাম মানতে চাই না। আল্লাহ তাআলা যেভাবে মানতে বলেছেন সেভাবে আমরা মানি। ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, যেহেতু ইফতারের সময় আর 2 মিনিট আছে আলোচনা, আমরা এই অর্থটা শুধু বলে দিই। সত্যবাদী হতে হবে। আপনি মিথ্যা কথা ছাড়তে পারলেন না, আপনি মিথ্যা অনুযায়ী আমল ছাড়তে পারলেন না, এই রোজার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে এই রোজার কোনো দাম নেই। সত্যবাদী হতে হবে। তারপরে ধৈর্যশীল হতে হবে, দানশীল হতে হবে, মুতাসাদ্দিকিন, তারপর সাইমিন, সিয়াম পালনকারী, শুধু রমজান মাসে না অন্যান্য মাসেও সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ওয়াল হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। এটার বড় অভাব হয়ে গেছে পারিবারিকভাবেও, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। আবার এখন যেই চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র ব্যবস্থা শুরু হয়েছে, আপনার এই যে লজ্জাস্থানে হেফাজত করা, পর্দার কায়েম রাখা, ঠিক রাখা, এটা অনেক কঠিন হয়ে গেছে। একটা রেইনবো নেশন বাস্তবায়ন করার জন্য আমাদের কোন একজন এমপি আমাদেরকে কথা দিয়েছেন, রেইনবো নেশনের মধ্যে যেটা আছে সেটা আপনারা একটু গবেষণা করে সার্চ দিয়ে দেখবেন যেটা কি। মানে আপনার আমার ছেলেদের মেয়েদের জীবন নষ্ট করে দিবে। আপনার আমার কাছে যেটা অনেক সুন্দর একটা ভাষা, কিন্তু আমাদের জীবন শেষ করে দিবে।
আর এইটা বাস্তবায়ন করার জন্য একটা ইফতার মাহফিলে দেখলাম যে গীতা পাঠ করতেছে, দেখেছেন আপনারা? দেখছেন? এই রমজানে গীতা পাঠ করা হয়েছে ইফতার মাহফিলে। নেটের সাথে দেখেন, এগুলো দেখতে হবে তো। এইটাই রেমবনেশন, মানে সকল ধর্ম সকল বর্ণ মিশে আমরা কাজ করব। হিন্দুদের ধর্মে আমরাও যাব, আমাদের কাছে তারাও আসবে। এবং এক্ষেত্রে আরো বড় সমস্যা হচ্ছে যে আমি আর আলোচনায় বলতে পারবো না যে এটা কেন করলেন। যদি আমি বলি তাহলে আমি হয়ে যাব রাষ্ট্রদ্রোহী, কারণ এটা আইনের মধ্যে চলে আসছে যে বাংলাদেশ এটা নিয়ম, অতএব আর বলা যাবে না। আগে তো বলতে পেরেছি, উপদেশ দিতে পেরেছি, কিন্তু এখন উপদেশ দিলে কি হবে? রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে। এইটা বাস্তবায়ন করার জন্য সংঘবদ্ধ হয়েছে। তবে আমাদের মুখ বন্ধ হবে না ইনশাআল্লাহ, আমরা বলবোই। যদি এরা বলতে গিয়ে রাষ্ট্রদ্রোহী হয়, হবে, সমস্যা নেই। তো যাই হোক, সময় শেষ। আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এই জন্য আপনাদেরকে এই ধরনের প্রতিষ্ঠানকে বড় করতে হবে। এই ধরনের প্রতিষ্ঠানে বড় হওয়ার পর এই বাচ্চাগুলো ইউনিভার্সিটিতে যাবে, তখন এদের এই টার্গেট আমাদের ছেলেরা পূরণ করতে দিবে না ইনশাআল্লাহ। কিন্তু তাদেরকে প্রাথমিকভাবে যদি এই ইসলামের প্রতিষ্ঠানে ভর্তি না করে, ইসলামের সত্য সহায়ত না মেনে বড় করেন, সেখানে দেন আপনার ছেলেই ঐশীর মতো বাবাকে হত্যা করবে, আপনার ছেলেই আপনার মেয়েকে বিবাহ করে বাড়িতে এসে আপনাকে কংগ্রাচুলেশন বলবে বা সুখবর দিবে, নাউজুবিল্লাহ। ছেলেকে বিবাহ করে এসে বলবে। কিন্তু আমরা আমাদের ছেলেদেরকে যদি আমাদের প্রতিষ্ঠান থেকে বড় করে আমরা ওই জায়গাতে পাঠাতে পারি, তারা বর্তমান যে যুবকেরা একটা পরিবর্তন দেখাইছে, এইভাবে ইনশাআল্লাহ তারা ইসলামের পরিবর্তন ঘটিয়ে দেখাবে ইনশাআল্লাহ। আজকে তাওহীদ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার মতো নগণ্য একজন ছাত্রকে সুযোগ করে দেওয়ার জন্য আরো ধন্যবাদ জানাই। অত্র মসজিদের কমিটি, কর্তৃপক্ষ, সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমরা যেন প্রতিষ্ঠানের সাথে যেভাবে তুলনা করলাম, আমাদের ইমানের ফাউন্ডেশনটা এভাবে তৈরি করে যেন দুনিয়া আখিরাতের সফলতা হাসিল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক দান করুন, আমিন। আমাদের যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করুন। যারা জীবিত আছেন তাদেরকে ফিতনা মুক্ত ঈমানি জীবন দান করুন, আমিন। এই বলে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শাইখকে তার আলোচনা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন শাইখের ইলমকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বৃদ্ধি করে দেন।